যদি মন থেকে ডাক দাও, ভগবান নিজেই আসেন তোমার দরজায়। আজকের গল্প এমন এক ভক্তের যার দরিদ্রতা থামাতে পারেনি তার ঈশ্বরের প্রতি ভালোবাসা আর ভক্তি। তিনি হলেন রঘুদাস। উড়িষ্যার এক ছোট্ট গ্রামে বাস করতেন রঘুদাস। গরিব, ভীষণ গরিব, কিন্তু তার ছিল মন ভরা ভক্তি। দিনের পর দিন, বছরের পর বছর তিনি শুধু একটাই স্বপ্ন দেখতেন, একবার পুরীর রথযাত্রায় গিয়ে জগন্নাথ দেবের দর্শন পাবেন। কিন্তু প্রতিবারই অভাব তাকে আটকে দিত। তিনি ভাবতেন আর বলতেন, হয়তো আমার ভাগ্যে দর্শন নেই, তবু তোমায় ভুলবো না আমি জগন্নাথ। এক বছর রথযাত্রার দিনে রঘুদাস চুপচাপ এক কোণে বসে কাঁদছিলেন। তার বুকের ভেতর ফেটে যাচ্ছিল। তিনি বলছিলেন, আমি তোমার সন্তান, তবু তোমার রথ দেখতে পারলাম না। এরপর রাত্রি গভীর হতেই হঠাৎ করে গ্রামের পথ দিয়ে এক বিশাল রথ এগিয়ে আসে। রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা অধিষ্ঠিত। ঢাক ঢোল নেই, জনতা নেই, শুধু রঘু আর সেই রথ। রঘু বিস্ময়ে হতবাক। ঠিক তখনই এক কণ্ঠস্বর, রঘু, তুই তো আমার প্রকৃত ভক্ত, তুই আসতে পারলি না বলে আমি নিজেই চলে এলাম তোকে দর্শন দিতে। তখন রঘুদাস বুঝতে পারলেন এবং আনন্দে কাঁদতে লাগলেন। তার জীবনের সেরা দর্শন মিলল আজ, নিজের দরজার সামনেই ভগবানের দর্শন। আর এই কাহিনীই প্রমাণ করে ভগবান তার ভক্তকে কখনো নিরাশ করেন না। স্থানে বা সময়ে নয়, ভক্তের হৃদয়ে থাকেন তিনি। এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর এমন আরো অলৌকিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।